করছি না, মানে যেটা ভাবে আমাদের করণীয় সেটা আমরা করতে পারছি না। আজকে বলুন, আপনাকে যে আপনি যে সুস্থ আছেন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে একটা বৎসরের দাম কত। কাকে জিজ্ঞেস করবেন একটা বৎসরের দাম কত? ওই ব্যক্তিকে জানতে হবে যে ক্যান্ডিডেট এখন পড়ালেখা করছে এবং পড়ালেখা করতে করতে দেখা গেল একটা ভালো ডিগ্রি হাসিল করতে গিয়েও ফেল করে দিল, তাহলে ওকে জিজ্ঞেস করেন যে একটা বৎসরের দাম কত। তাই তো? একটা মাসের যদি আপনি দাম জানতে চান তাহলে ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করেন যে মাস্টাররা এখন পর্যন্ত বেতন পায়নি। অত মাসের দিকে তাকাই থাকবে 1 তারিখ কবে হবে আমরা বেতন পাবো? তাহলে একটা মাসের দাম আছে না না? একটা সপ্তাহের যদি দাম আপনি জানতে চান তাহলে ওই মানুষদেরকে জিজ্ঞেস করেন যারা হসপিটালে আছে 4 দিন 5 দিন 6 দিন ধরে, কি যে কষ্ট। সুবহানাল্লাহ। এক তো রোগী আছে আর রোগীর সাথে যারা যায় তারা আবার বেশি ডবল রোগী, ঠিক কিনা? তাদেরকে এখানে সেখানে সময় কাটাতে অত্যন্ত বিরক্ত, অত্যন্ত কষ্ট হয়ে থাকে। তাদেরকে জিজ্ঞেস করুন যে একটা সপ্তাহের দাম কি। আপনি একদিনের কথা বলছেন, বিরাদার মিল্লাত ইসলামিয়া, একদিনের মূল্য ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে ব্যক্তি রোজা রেখে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সারা দিনের দাম কি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, তাহলে বলতে পারবে যে সুবহানাল্লাহ আজকে যা দিনটা গেল, হ্যাঁ টুটি ভুটি সব শুকিয়ে গেছে, যদি 1 গ্লাস পানি পেতাম তাহলে বড় ভালো হতো। তো ওকে জিজ্ঞেস করেন, সে বলবে যে একদিনের দাম কত। এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন 1 ঘন্টার দাম কত। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে ব্যক্তি একটা মানুষ একটা জায়গা থেকে আসছে, ওর জন্য 1 ঘন্টা আগে উপস্থিত হয়ে আছে, কখন আসবে? ঘড়ি দেখছে বাবা, কখন আসবে? এই 40 মিনিট, এই 35 মিনিট, এই 30 মিনিট, এই 25 মিনিট, তাহলে 1 ঘন্টার দামও বলবে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, ধর্মক্রম মুসলমান, 1 মিনিটের ওই ব্যক্তির দাম জিজ্ঞেস করুন যে 1 মিনিটের দাম কত। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, যার 1 মিনিটের জন্য ট্রেনটা ছুটে গেল, শতাব্দী পেরিয়ে চলে গেল, 1 মিনিটের জন্য ট্রেনটা ধরতে পারলো না, সে বলবে 1 মিনিটের দাম কত, ঠিক কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এ বিরাদার কয়েক 1 সেকেন্ডের দাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করুন। বলে কোন ব্যক্তিকে? বলে যে আপনার রাস্তায় চলছিল, রাস্তায় যেতে যেতে এমন ভাবে একটা গাড়ি তার সামনাসামনি হয়ে গেল, আর 1 সেকেন্ডের জন্য সে এমন ভাবে গাড়িটা ব্যাক করে ঘুরিয়ে দিয়েছে, ও বলছে হায় আল্লাহ গো, আর 2-1 সেকেন্ড যদি আমার দেরি হয়ে যেত তাহলে এত আপনার দামি, এত আমার মান সম্মান, আমার এত সুন্দর শরীর শেষ হয়ে যেত। সেকেন্ডের দাম আছে না? বিরাদা ধর্মপ্রাণ মুসলমান, তাহলে আমরা এতক্ষণ সময় নষ্ট করে দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা মরে যায়, সময় নষ্ট করে দিই, আমরা একটু কোনো চিন্তা করি না যে মহান আল্লাহ পাক আপনাকে কিসের জন্য এই দুনিয়ায় পাঠানো হয়েছে, আল্লাহ কিসের জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহ বলে শোনো রে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ পাক কোরআন মাজিদে বলে শোনো, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তা আপনি তাহলে সব সময় ইবাদত করবেন, নামাজ পড়বেন না? বিরাদারি বিধান আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। না না, তোমাকে এটা বলা হয়নি যে মসজিদে চলে যাবে, সারা দিন রাত তুমি মসজিদের ভিতরে ঢুকে থাকবে আর আল্লাহ আল্লাহ করবে, নামাজ পড়বে, কোরআন তাসবিহ করবে, আর বাড়িতে এদিকে ছেলেরা খাওয়ার জন্য না খেয়ে মারা যাবে। আল্লাহ পাক এটাও বলেনি। আল্লাহ বলছে শোনো রে, আমি কোরআনে এটাও বলে দিয়েছি, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ পড়া হয়ে যাবে, নামাজ যখন জামাত হয়ে গেল, তোমার সুন্নত নামাজ পড়া হয়ে গেল, এবার কি করো? তোমরা নিজের নিজের কর্মের দিকে চলে যাও, আর ওই আল্লাহর ফজলের করমের রহমতের দিকে চলে যাও। যে কাজ থেকে তুমি ছেড়ে এসেছো সেই কাজে আবার লেগে যাও। এইভাবে যদি তোমার জীবনটা সেট করতে পারো তাহলে তোমার কাজে যাওয়াটাও ইবাদতে গণ্য হবে।
মাঠে আপনি ধান কাটতেই যান আর ধান কুটতেই যান আর আপনি যাই করতে চান, যদি আপনি আল্লাহর হকটা আদায় করেছেন, আল্লাহর হক যদি আদায় করে নিয়েছেন আর আপনি মাঠে কাজ করছেন, ওটাও আল্লাহ পাক বলছেন আমি ইবাদতে লিখে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার ধর্মপ্রাণ মুসলমান, আমরা এত সময় পাওয়ার সত্ত্বেও নামাজে যাচ্ছি না, নামাজ পড়তে যাচ্ছি না। আমরা মসজিদে আজান হয়ে গেলে আমরা বিলুপ্ত আপনার মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আমরা অন্যদিকে আমাদের দুনিয়া কাজের জন্য লিপ্ত হয়ে যাই। কিন্তু বিরাদার, আমরা একটু কোনো ভাবি না হয়তো আজকে আমার শেষ দিন, হয়তো আজকে আমি মারা যাব। আমরা কেউ জানি না আমরা কবে মারা যাব। আমাদের ঈমানটাই হলো এটাই যে আমরা কবে চলে যাব আমরা কেউ জানি না। এর নামই হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামিয়া, আজকে নবীজি আপনি দুনিয়াতে কেমন ভাবে চলবেন, কিভাবে করলে আপনার কাজ করলে আপনি ভালো থাকবেন, কবরে যাবেন আপনি ভালো থাকবেন, কবর আপনাকে মায়ের মতো কোলে করে নেবে। আজকে বাচ্চা দুধ পান করায় মায়েরা, বিরাদার মিল্লাতি ইসলামিয়া, যেমন মা একটা সন্তানকে দুধ পান করায় খুব আদরের যত্নতে সহকারে, খুব প্রেম ভালোবাসা দিয়ে নবী মুস্তাফা বলছেন, শোনো রে ওরে আমার উম্মত উম্মাতানিরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, মানুষের হক আদায় করো, আপনার সুবহানাল্লাহ দুনিয়ায় তুমি যদি শরীয়তকে নজরে রেখে ইসলামের দায়রায় যদি তোমার জীবনটা কাটাতে পারো, তাহলে তোমাকে তোমাকে ওই মায়ের মতো ওই পেটে নিয়ে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাটি একদিকে আর মাটি অন্যদিকে যাবে না, কবরে তোমাকে আযাব দেওয়া হবে না। বরং নবী মুস্তাফা বলেছে, সুসংবাদ জানিয়ে দিয়েছে হাদিসের ভাষায়, নাম কানামিল আরশ, হে মুর্দা ব্যক্তি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। যেমন স্বামী স্ত্রী বিছানায় ঘুমিয়ে যায়, স্বামী স্ত্রীর বিছানায় যেমন ঘুমের ডিস্টার্ব করা হয় না, স্বামী স্ত্রীর বিছানায় আপনার দূরের কথা তাদের ঘরেও কোনো রকমের কোনো ডিস্টার্ব করা হয় না। নবী মুস্তাফা বলছেন এই সুসংবাদটা ওই ব্যক্তি মার্দে মুজাহিদেরও দেওয়া হবে। সুবহানাল্লাহ। নাম কা নাওমাতিল উরুস, ঘুমিয়ে যাও যেমন স্বামী স্ত্রী বিছানায় ঘুমিয়ে যায়। তোমাদেরকে কেউ আর উঠাবে না, কোনো কবরে তোমাদের আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা আসবে না। একবারে ডাইরেক্ট তোমাকে সেই দিন উঠা হবে যেই দিন কিয়ামত কায়েম হবে, যেই দিন হিসাব করা হবে, যেই দিন বিচার হবে, যেই দিন সুবহানাল্লাহ নামায়ে আমল নিয়ে সবাইকে লাইনে লাগিয়ে দেওয়া হবে। সেই দিন তোমাকে আবার জাগ্রত করা হবে এবং সেই দিন জমায়েত হয়ে এক কথায় সেই দিনই তোমাকে উঠানো হবে। তার আগে তোমাকে উঠা হবে না। এক বাদশার কাছে একটা সাধারণ লিবাস, ফুটা ফাটা জামা পরে একটা মানুষ এসে বাদশাকে বলতে লাগলো, বলে বাদশা, আপনি অমুক বছরে অর্থাৎ সামনে বছরে এই 2026-এ জানুয়ারি 1 জানুয়ারিতেই আপনি অমুক টাইমে মারা যাবেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, একটা ফোটা ফাটা মানুষ, সাধারণ মানুষ, যার লেবাস ছিল একেবারে সাধারণ। এবারে এই কথাটা বাদশার কাছে যেমনই এসে বলে দেওয়া, বলুন এই বাদশার দিমাগ ভালো থাকবে না খারাপ হবে? বলো। বাদশা যেমনই শোনা যে আমার নাকি সামনে বছরই ইন্তেকাল হবে, কোন মাসে হবে সেটাও বলে দিল, বিরাদার কোন সমাতে আমার মরণ হবে সেটাও বলে দিল। এই বিরাদার ধর্মপ্রাণ মুসলমান বলেন, এই মানুষটাকে কি ওই বাদশা ছেড়ে দিবে? ছাড়বে গো? ছেড়ে দিবে না, তার তদারক করবে এবং তার শায়েস্তা করার ব্যবস্থা করবে। বিরাদার ধর্মপ্রাণ মুসলমান বাদশা রাগান্বিত হয়ে গেল আর বলতে লাগলো, তুই কি আল্লাহ হয়ে গেলি নাকি? তুই কি নবী হয়ে গেলি নাকি? তুই কি বড় গণক হয়ে গেছি নাকি? এ বিরাদার মিল্লাত ইসলামিয়া কথা কাটাকাটি
চলছিল এমতো অবস্থায় বাদশার এক উজির এসে উপস্থিত হয়ে গেল। বাদশাকে বলছে, বাদশা সালামত। হুজুর গো, ব্যাপার কি কিছুই বুঝতে পারলাম না। বাদশা বললেন, বলো, শোনো শোনো। ওরে আমার উজির শোনো, দেখো এই মানুষটা এসে এরকম কথা বলে নাকি সামনে বছর আমি মারা যাব, অমুক মাসে আমি মারা যাব এবং অমুক দিনে আমি মারা যাব, সে সময়টাও নাকি এই ব্যক্তি বলে দিচ্ছে। এ বেরাদা ধর্মপ্রাণ মুসলমান, দেখবেন আগেকার বাদশাদের ইতিহাসগুলো পড়ে দেখবেন, বাদশাদেরকে চালাতো উজিরেরাই, ঠিক কিনা? বাদশারা বেশি বোকা হতো আর উজিরেরা পণ্ডিতেরাই বাদশাকে চালাতো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এই আপনার উজিরটা দেখছে, একবার ওই বাদশার দিকে তাকিয়ে দেখে, একবার এই ফকির লেবাস পরা ব্যক্তির দিকে আপনার তাকিয়ে দেখে, দুই দিকে বারে বারে তাকিয়ে দেখতে আরম্ভ করলো। উজির নিজে মনে মনে ভাবলো এবং তার ভিতরে একটা কথা ভেসে উঠলো, হতে পারে এই মানুষটা কোনো আল্লাহ ওয়ালা আছে, কারণ এই মানুষটা এত বড় বাদশার কাছে এসে বলেছে, তার মানে কোন সাধারণ লোক হতে পারে না। এ বেরাদার উজির কিন্তু ব্যর্থ করলো না। উজির কিন্তু বলল, ওগো বাদশা সালামত, করজোরে আপনাকে আরজ করি, এই মানুষটাকে এখন ছেড়ে দেওয়া হোক, আপনি ভিতরে চলুন, এর বিস্তারিত বর্ণনা আপনাকে আমি দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতি ইসলামিয়া, এই মানুষটা যেন ওই কথাটি বলে ওখান থেকে চলে গেলে। এ বেরাদার মিল্লাতি ইসলামিয়া, এবার উজিরটা কি করলেন? উজিরটা বাদশাকে নিয়ে আপনার রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে বাদশার কিন্তু আপনার মনটা একবারে খারাপ হয়ে গেছে, টেনশন, মাথা ঘুরে, মাথা যেন এক জায়গায় বসতে নারাজ হয়ে গেল। উজিরকে বলো বলো, উজিরকে বলছেন, বলো বলো, তাড়াতাড়ি এর ফয়সালা তুমি করে দাও, ওই ব্যক্তির ব্যাপারে তুমি কি বুঝলে বলো বলো, নচেত আমার বড় টেনশন হচ্ছে। হুজুর বললেন, ঠিক আছে হুজুর, এত টেনশন করার কিছু নয়, কিন্তু আমি যতদূর দেখলাম এটা কিন্তু সাধারণ মানুষ নয়, সত্যিকারে একজন আল্লাহর ওলি আছেন। জোরে বলি সুবহানাল্লাহ।